আচ্ছা, একটা বিষয় চিন্তা করা যাক। সত্যের পথ কিন্তু কখনোই খুব একটা মসৃণ হয় না, তাই না? কিন্তু দিন শেষে সত্য ঠিকই নিজের জায়গাটা করে নেয়। আমাদের আজকের এই দালিলিক বিশ্লেষণে বা এক্সপ্লেনারে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে, যা নিয়ে অনেকদিন ধরেই বেশ আলোচনা চলছে। কুমিল্লার বড়ুরা উপজেলার সেই সুপরিচিত খোসবাস মালিকিয়া দরবার শরীফ। যুগের পর যুগ ধরে এই পবিত্র জায়গাটিকে ঘিরে নানান বিতর্ক আর আইনি জটিলতার জাল বোনা হয়েছে। ভাবতেই অবাক লাগে, একটা আধ্যাত্মিক শান্তির জায়গা কিভাবে এমন বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হলো। এর পেছনের আসল দালিলিক সত্যটা আসলে কি? চলুন আজ আমরা পুরো আইনি প্রক্রিয়া আর বাস্তবের চিত্রটা ধাপে ধাপে খতিয়ে দেখি। তো এই পুরো ঘটনার একদম কেন্দ্রে থাকা সবচেয়ে বড় প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, এখানকার আসল কর্তৃত্বটা আসলে কে? আর এত এত বিভ্রান্তি বা কেন ছড়ালো? স্বাভাবিকভাবেই তো মনে হতে পারে, একটা পবিত্র দরবার শরীফ, মানুষ যেখানে আধ্যাত্মিক প্রশান্তির খোঁজে যায়, সেখানে এমন অস্থিতিশীল পরিবেশ কিভাবে তৈরি হলো? এর উত্তর খুঁজতে গিয়ে দেখা যায়, মূলত সঠিক তথ্যের অভাব আর কিছু ভুল ধারণার সুযোগ নিয়ে একটা অস্পষ্ট ধোঁয়াশা তৈরি করা হয়েছিল। এই দরবার শরীফের বৈধ এবং প্রকৃত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আসলে কে? এই যে এত বিভ্রান্তি, এর শেকড়টা ঠিক কোথায় লুকিয়ে আছে? আসুন আমরা সেই জায়গাটাতেই একটু আলো ফেলি। পুরো বিষয়টা নিয়ে অনুসন্ধান করতে গিয়ে একটা ব্যাপার কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার হয়ে উঠেছে। এখানে মূল দ্বন্দ্বটা হচ্ছে প্রকৃত বংশধর বনাম স্বঘোষিত ভক্তদের মধ্যে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যারা বিভিন্ন সময়ে এই দরবার শরীফের কার্যক্রমে বাধা হয়ে দাঁড়িয়েছেন, তারা কিন্তু আক্ষরিক অর্থেই প্রতিষ্ঠাতার সরাসরি বংশধারার কেউ নন। একটা নির্দিষ্ট স্বার্থান্বেষী গোষ্ঠী, বলতে গেলে নিজেদেরকে একদম নিবেদিত প্রাণ ভক্ত হিসেবে দাবি করে আসছে, কিন্তু তাদের কাজকর্মে আধ্যাত্মিকতার চেয়ে বলা যায় বিভ্রান্তি ছড়ানোর লক্ষণটাই বেশি ফুটে উঠেছে। এই বেসিক পার্থক্যটা না ধরলে আসলে পুরো সমস্যার শেকড়টা কোথায় সেটা কিছুতেই বোঝা সম্ভব নয়। আর ঠিক এই জায়গাতেই বেরিয়ে আসে সেই আসল গল্পটা, মানে এই অস্থিরতার পেছনের আসল উদ্দেশ্যটা। আমরা সবাই জানি, যে কোনো দরবার শরীফের মূল প্রাণভোমরা হল এর আধ্যাত্মিক পরিবেশ আর ভক্তদের স্বতঃস্ফূর্ত অনুদান। তো সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র ঘাঁটলে দেখা যায়, এই পবিত্র অনুদান ব্যবস্থাকে কেন্দ্র করেই মূলত একটা আর্থিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালানো হয়েছে। সোজা কথায় বলতে গেলে, বাইরের কিছু স্বার্থান্বেষী মহল আধ্যাত্মিকতার খোলসগায়ে জড়িয়ে এই অনুদানের অর্থের ওপর নিজেদের একটা একচেটে আধিপত্য বিস্তার করতে চেয়েছে। এই যে একটা আর্থিক নিয়ন্ত্রণের লোভ, স্রেফ এই কারণটাই কিন্তু দরবার শরীফের ভেতরে শৃঙ্খলায় ব্যাঘাত ঘটার সবচেয়ে বড় কারণ। কিন্তু কথায় আছে না, আইনের হাত অনেক লম্বা। সব জল্পনা কল্পনার একদম চূড়ান্ত অবসান ঘটে যখন পুরো ব্যাপারটা আইনি কাঠামোর সামনে এসে দাঁড়ায়। এই যে লাল অক্ষরে বড় করে লেখা আবেদন খারিজ বা অ্যাপ্লিকেশন রিজেক্টেড, এটাই হচ্ছে পুরো ঘটনার সবচেয়ে বড় আইনি উপসংহার। বিষয়টা নিয়ে কিন্তু নিম্ন আদালতে একের পর এক মামলা দায়ের করা হয়েছিল, যা গড়াতে গড়াতে একদম মহামান্য হাইকোর্ট পর্যন্ত পৌঁছায়। আর ফাইনালি ২০২৪ সালের ৩ জুন মহামান্য হাইকোর্ট সমস্ত তথ্য প্রমাণ একদম চুলচেরা বিশ্লেষণ করে বর্তমান মোতাওয়াল্লিকে সরিয়ে দেওয়ার যে আবেদনটা ছিল, সেটা সরাসরি খারিজ করে দেন। মানে এই চূড়ান্ত রায়ের পর আইনি দিক থেকে ব্যাপারটা নিয়ে আর কোনো সন্দেহের অবকাশই রইল না। শুধু আদালতের রায় নয়, মাঠ প্রশাসনের প্রামাণ্য নথির যে টাইমলাইনটা আছে, সেটাও কিন্তু কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। একদম তারিখ ধরে ধরে যদি দেখি, প্রতিটি পদক্ষেপ একেবারে সরকারি প্রশাসনের তত্ত্বাবধানেই হয়েছে। যেমন ২০১৯ সালের ৪ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও আনুষ্ঠানিকভাবে দরবার শরীফের চাবি বুঝিয়ে দেন। এরপর ২০২০ সালে জুলাই মাসে আবারও দায়িত্ব হস্তান্তরের ঘটনা ঘটে। পরিস্থিতি পুরোপুরি সামাল দিতে ২০২১ সালের জানুয়ারিতে খোদ থানার ওসি সাহেবের উপস্থিতিতে সেখানে শৃঙ্খলা নিশ্চিত করা হয়। আর নথিতে থাকা ২০২৬ সালের ফেব্রুয়ারির যে প্রশাসনিক পদক্ষেপের কথা উল্লেখ আছে, সেটাও কিন্তু এই কথারই প্রমাণ দেয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন, তারা সবসময় বৈধ কর্তৃপক্ষের পাশেই থেকেছে। তাহলে এতক্ষণে নিশ্চয় মনে এই প্রশ্নটা জাগছে, এত কিছুর পর বৈধ মোতাওয়াল্লি আসলে কে? সরকারি অনুমোদন আর আইনি নথিপত্র যদি আমরা দেখি, তাহলে দেখা যায় বর্তমানে খোসবাস মালিকিয়া দরবার শরীফের মোতাওয়াল্লি কেবল একজনই, আর তিনি হলেন জনাব মোহাম্মদ আলী আকবর। ওনার পরিচয়টা হচ্ছে, উনি এই দরবার শরীফের প্রতিষ্ঠাতার একমাত্র কন্যার জামাতা। বিষয়টা একদম ক্লিয়ার, অন্য কোনো ব্যক্তি এই পবিত্র পদে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত নন, আর আদালতেও এমন কোনো বিকল্প দাবির স্বীকৃতি মেলেনি। অর্থাৎ জনাব মোহাম্মদ আলী আকবরই হচ্ছেন একমাত্র আইনিভাবে দায়িত্বপ্রাপ্ত মোতাওয়াল্লি, যার অবস্থান স্বয়ং সরকার এবং আইন দ্বারা সম্পূর্ণ সুরক্ষিত। এবার আসুন, সব ধরনের অস্পষ্টতা দূর করে আমরা বর্তমান পরিচালনা পর্ষদের দিকে একটু তাকাই।
তাহলেই একেবারে সুশৃঙ্খল একটা চিত্র চোখের সামনে ভেসে উঠবে। 2026 থেকে 2029 মেয়াদের জন্য একটি পূর্ণাঙ্গ এবং অনুমোদিত পরিচালনা কমিটি কিন্তু বর্তমানে দরবার শরীফের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে। এই কমিটির একেবারে নেতৃত্বে রয়েছেন সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক এবং সেই একমাত্র বৈধ মোতাওয়াল্লি জনাব মোহাম্মদ আলী আকবর। এই অনুমোদিত কমিটি এখন দরবার শরীফের দৈনন্দিন থেকে শুরু করে সমস্ত আধ্যাত্মিক কার্যক্রমগুলো বেশ সুষ্ঠুভাবে পরিচালনা করছে। নেতৃত্ব নিয়ে কে কি বলল না বলল এসব বিভ্রান্তি ছড়ানোর আর কোনো বাস্তবিক বা আইনি ভিত্তি কিন্তু এখন আর অবশিষ্ট নেই। আইন প্রশাসন আর বাস্তবতার এই এতক্ষণ ধরে করা চুলছেরা বিশ্লেষণের পর একটা বিষয় তো একেবারেই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল, তাই না? সত্যকে আসলে কখনোই চিরদিনের জন্য আড়াল করে রাখা যায় না। চারপাশে যখন এত এত ভুল তথ্য আর গুজব ডালপালা মেলে, তখন আমাদের সবার উচিত শুধুমাত্র যাচাই করা আর প্রমাণিত দালিলিক তথ্যের ওপরই নির্ভর করা। অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস না করে আইনি প্রমাণ যাচাই করাটা যে কতটা জরুরি, আজকের এই বিশ্লেষণটা তারই একটা বড় প্রমাণ। যাচাই করা তথ্য জানুন আর সবসময় সত্যের পক্ষে অবিচল থাকুন। তবে শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমাদের চারপাশে এমন আর কোন কোন সত্যগুলো হয়তো আজ এভাবেই গুজবের আড়ালে ঢাকা পড়ে আছে, যা আজ এখনই যাচাই করা প্রয়োজন?